यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের ব্লগের ইন্ট্রো দেখেই অনেকেই বুঝতে পেরেছেন বা অনুমানও করতে পেরেছেন যে আজকের ব্লগটি কোন বিষয়ে আছে বা আমি সবার সাথে কোন বিষয়টা শেয়ার করতে চলেছি। গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতা ব্রিগেড মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হলো, আর সেখানে আমিও উপস্থিত ছিলাম। আমিও সবার সাথে একত্রে গীতা পাঠ করেছি। অনেক দিন আগে বরের কাছে শুনেছিলাম যে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে একত্রে গীতা পাঠ হবে। সেই দিন আমিও বলেছিলাম তাহলে আমি যাব। আর এই যে গীতার প্রতি ধ্যান ধারণা, এটা কোথা থেকে এলো? 2018 সাল থেকে আমি রেগুলার প্রতিদিন গীতা পাঠ করি, সে হোক 2 পেজ, 4 পেজ, 6 পেজ বা 10 পেজ, যেদিন যেরকম সময় পাই সেই দিন সে পেজই আমি গীতা পাঠ করি। আর সেই যে আমি অনেক বেশি জানতে পেরেছি তা না, আমি গীতা পাঠ করে যতটা বুঝতে পেরেছি, যতটা জ্ঞান আমার নিজের ভেতরে নিতে পেরেছি, সেখান থেকেই আমার উপলব্ধিটা হয়। তাই যখনই শুনতে পারি যে সবাই একত্রে গীতা পাঠ করবে, আমি আর সেই লোভ সামলাতে পারিনি। আমি, শাশুড়ি মা আর শ্বশুর বাবা 3 জনে মিলেই গিয়েছিলাম আজকে ব্রিগেড মাঠে ময়দানে গীতা পাঠ অনুষ্ঠানে। সেখানে অনেকেই এসেছিল, যেমন রামদেব বাবা, বাগেশ্বর বাবা, আরও অনেকেই এসেছিল। যদি ভুল হয়, আমি ঠিক নাম জানি না, তার জন্য আর কি নামগুলো উচ্চারণ করলাম না। তোমরা অনেকেই ভিডিওতে দেখতে পারবে। আর আমি গিয়ে যেখানে যতটা যা দেখতে পেলাম, জানতে পেলাম, উপলব্ধি করতে পেলাম, সবার সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো একটি 700 শ্লোকের পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে একটি কথোপকথন, যেখানে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান, ধর্ম এবং কর্মের পথ সম্পর্কে শিক্ষা দেন। আর সেই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে আমরা আমাদের জ্ঞান, ধর্ম এবং কর্মের পথ সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো যদি গীতা পাঠ করি। গীতা শব্দের অর্থ গান এবং ভগবদ্ গীতা মানে ঈশ্বরের গান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বরের অবতার হিসেবে বিবেচিত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।